আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে দেখেছেন কোথায় চলে এসেছি? এটা হচ্ছে স্টেশন, বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি। এবারে কি করব, ট্রেনে উঠবো। এই যে সবাই দাঁড়িয়ে আছে আমাদের সবাই যাচ্ছে এখন। এটাতে উঠবো। আমি স্টেশনে চলে এসেছি। এবারে স্টেশনে থেকে কি করব, ট্রেনে উঠবো। যে এখানে বসে আছি আর ওইদিকে সব বসে আছে, দাদা এখানে দাঁড়িয়ে আছে। সব ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন যাচ্ছে, একটা ট্রেন ছেড়ে দিয়েছে, আবার একটু পরেই একটা ট্রেন আসবে। যাচ্ছে ট্রেন। আমাদের ট্রেন এসে এখনও পৌঁছায়নি, এখনও একটু পরে। আমরা সব ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছি। আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের বলা হলো না। আজকের আমরা যাচ্ছি বড় মায়ের কাছে। কোথায় জানো এটা? নৈহাটিতে। নৈহাটি বড় মার কাছে যাচ্ছি। তো দাদাও দেখেছেন ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো আমরা যাবো এবারে ট্রেনে, ফুল ফ্যামিলি যাচ্ছি। এবারে দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। তো খুব মজা লাগছে। সকালবেলা এখন বাজে 7:35। আমি সকালবেলা এত সকালে কোনোদিন ঘুম থেকে উঠিনি। এই উঠেছি সকাল সকাল ঘুম থেকে উঠে। এবারে কি করব, যাব ট্রেনে উঠব। ট্রেনের অপেক্ষায় আমরা সব স্টেশনে বসে আছি। যাচ্ছি নৈহাটিতে পুজো দিতে। এই আমার ছোটদা, শালি পুজো দেবে, ছোটদাকে নিয়ে যাচ্ছি। ওটা বড়দা, সবাই দাঁড়িয়ে আছে। এদিকে সুন্দরী দাঁড়িয়ে আছে, দেখেছো কি সুন্দর সেজেছে আমার মেয়ে। আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তো, মানে পুরো দমে একদম চলছে সাজাগোজা। সবে যাওয়া হচ্ছে নৈহাটি, তারপরে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া হবে। স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে সকালবেলা আমাদের স্টেশনে সবাই মিলে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। আর এই আমার 3টে ছেলে দাঁড়িয়ে আছে, দেখেছো? সবাই মিলে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখনও ট্রেন আসেনি, স্টেশন পুরো ফাঁকা, সেরকম নেই। এখন বাজে 6:45। ছোটদা জামাটা পরেছে, খুব সুন্দর লাগছে, সাদা জামা। ও দারুণ, খুব সুন্দর লাগছে। দাঁড়া দুজনে, দাঁড়া, দেখ দুজনকে একই দেখতে লাগছে। দাঁড়া দুজনে, দাঁড়া। ও বাবা, আর মেয়ে দেখেছো কি দারুণ, একদম মুখ বসানো, একদম মুখ। আমরা ট্রেনে উঠে গেছি, মাসি আর আমি বসে আছি দুজনে মিলে। আর সব পেছনে ওই যে বসে আছে দাদারা। ছোটদা, ছোট বউ এই যে বসে আছে। ট্রেন এখন খুব সুন্দরভাবে যাচ্ছে, দেখবেন কি দৌড়াচ্ছে ট্রেন। একদম সাই সাই করে ট্রেন যাচ্ছে নৈহাটির দিকে। বসে আছি আমরা, খুব মজা করতে করতে যাচ্ছি এখন। এদিকে মাসিমা, আপনাদের দাদা দেখেছি, মাসিমা একদম ড্রেস পরে সুন্দর লাগছে, লাল শাড়ি পরেছে। আর দেখবেন এদিকে ছেলেগুলো, দেখবেন ছেলেগুলো এখানে বসে আছে, দেখুন। এ রাজা, কি করছিস? গেম খেলছিস? আমাদের সৌম্যদীপ দেখো, দারুণ ড্রেস পরেছে, হেভি লাগছে আজকে সৌম্যদীপকে, দারুণ। ও কানের সারা, আমার ছেলে দেখো। কিরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, নৈহাটি যাচ্ছিস বড় মার কাছে পুজো দিতে। আর তুই কোথায় যাচ্ছিস? নৈহাটি যাচ্ছ? কি করতে? কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? পুজো দিতে যাচ্ছ। আর এদিকে সব বসে আছে আমার ছোটদা, বড়দা, সব বড় বউ, ছোট বউ। এবারে ট্রেন যাচ্ছে একদম আমার রাজা। ও
তুরন্ত গতিতে ট্রেন যাচ্ছে। আবর্জনা ফেলবেন না। Destination Guwahati Junction. Next station এর মধ্যে একটা সদস্য মিট হয়েছে, দেখো এই যে পুচকোটা চলে এসছে এইবারে, আর ওর মা ওই যে বসে আছে। এই যে সব একসাথে যাব, মাঝখান দিয়ে উঠে গেল আমাদের পুচকো, আর এই সব বসে আছে। হ্যাঁ এই তো আমাদের ছোট বউয়ের বোন বসে আছে, দুই বোন কথা বলছে। দাদা বসো। হ্যাঁ দেখি দেখি দেখি, দেখেছো পুচকোটা? তোমার নাম কি বলো? কোথায় যাচ্ছ? দেখেছো ফাঁকা বুড়ি। ট্রেন থেকে নেমে পড়লাম, মাসিমার আমি এবারে হাঁটছি, এবারে হেঁটে হেঁটে যাচ্ছি এবারে মন্দিরের দিকে, আর এদিকে সবাই যাচ্ছে। দেখেছো বড় মা লেখা একদম কপালে, ও একদম বড় মা লেখা কপালে পড়ে গেছে, আর এই সব যাচ্ছে একসাথে। বাবা কান কথাই বলা যাচ্ছে না, বাপরে বাপ। সব হেঁটে হেঁটে যাচ্ছে বড় মার কাছে পুজো দিতে। আমরা আর হেঁটে গেলাম না, দেরি হয়ে গেছে তো আমাদের। লাইন দেখুন, সেই মন্দির থেকে লাইন চলে আসছে, কত লাইন বাবা। সব বড় মা লেখা কবে লাইন কি 100 জন, মানে 100 জন কি 1000 জনের পেছনে সব লাইন দিয়ে। দেখুন কোথায় আমরা, সেই মন্দির থেকে গলির মধ্যে ঢুকে গেছি, গলির থেকে এই লাইন চলছে 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 বাবা, সে কোথায় লাইন কোনো ঠিক নেই, শেষ হচ্ছে না লাইন, লাইন 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 লাইনের মুখ দেখছি না, সে কোথায় চলে গেছে। কি আজকে তো আর হবে না আমাদের পুজো দেওয়া। চলো এসছি, সব টিপ লাগাচ্ছে কপালে। দাও, লাইনে দাঁড়িয়ে আছি আমি আর ছোটদা, এখন লাইনে আছি। এই বড়দা লাইনে আছে কিন্তু খুব অনেক লাইন বাবা, পিছনে দেখুন কত লাইন, সব পেরিয়ে পেরিয়ে চলে আসছে, লাইন কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছে। আর এই যে দাদা করে তাকিয়ে আছে, বলছে এত লাইনে দাঁড়াবো না, কিন্তু দাঁড়াতে হবে, কত লাইন বাবা। পেছনে ঠেলে 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 এসছে, আর বড় মা লেখা আছে, তো বড় মা ঠিক তাড়াতাড়ি নিয়ে আমাদের চলে যাবে। আছে সব সব আমাদের লাইন দাঁড়িয়ে রয়েছে, মিশনমশাই মাসিমা সব চুমকিও যাচ্ছে, এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে, কত লাইন বাবা, লাইনে ভর্তি একেবারে। এবারে চলে এসেছি রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে কত লাইন দেখুন, এই গলির থেকে বেরিয়েছি সব লাইনে, রাস্তার উপরে লাইন দেখছে, কোথায় বড় মায়ের মন্দির কোথায়, আর লাইন দেখে বড় মার মন্দিরে আবার সবাই গন্ডি কাটছে, দেখুন কেটে কেটে আসছে। খুব জাগ্রত ঠাকুর তো, ওনারা কোনো কিছু মানসিক করেছিল, এই যে গন্ডি কেটে কেটে মায়ের মন্দিরে আসছে। ওনার হাজব্যান্ড এখানে জল ছেটাচ্ছে, আর এই আমরা লাইনে কথা বলতে বলতে এই যে চলে এসেছি, অনেকটাই কাছে চলে এসেছি, ঠিক আছে, সেই প্রথম থেকে লাইন দিতে দিতে এখানে চলে এসেছি। ওই দোকানটায় যাচ্ছে, সব আমাদের জুতো খুলে রাখতে হবে, এই জন্য জুতো খুলতে গেছে, আর আমাদের লাইন মোটামুটি চলে এসছে গল্প করতে করতে কাছাকাছি। ওই যে দূরে দূরে মায়ের যে ব্যানারটা আছে চলে এসছে রাধা নিয়ে আসছে আমার মেয়ে, আর হচ্ছে আমাদের পুচকো। এই সামনে দাঁড়া, সামনে দাঁড়া।
কাছে চলে এসছে, সব ডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, পুচকোও লাইন দিয়ে আছে পুজো দেবে বলে। আমার মেয়েও দাঁড়িয়ে আছে, সব ডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে চলে এসেছি, দেখুন মন্দির একদম সামনে, লাইন দিতে দিতে একদম সামনে চলে এসেছি। সামনে চলে এসেছি, এখন কাছাকাছি, এই যে দেখা যাচ্ছে, দেখো এখন কাছাকাছি, সামনে চলে এসেছি, সামনে দেখা। আচ্ছা গরম ভাত হবে, নিরামিষ সবজি ভাত হবে। লাইন অতিক্রম করে অবশেষে বড় মায়ের কাছে চলে এসেছি। বড় মায়ের কাছে এত সুন্দর, অনেক লম্বা লাইন হলে, অনেক বড় লাইন অতিক্রম করে চলে এসেছি। অনেক বড় লাইন হলে হবে কি, কিন্তু খুব তাড়াতাড়ি লাইন চলে আসছে। সত্যি কথা, ঠিক আছে, এবার যাবো মন্দিরে। জয় বড় মায়ের মন্দিরে চলে এসেছি। এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি, খুব ভালো লাগছে, মন শান্তি। মন্দির চলে যাচ্ছে ভেতরে। চলে আসলাম মন্দিরের সামনে, এবারে ঢুকবে। অনেক ভিড় ছিল, খুব তাড়াতাড়ি চলে এসেছি। মন্দিরে এসেছি, এখানেও এসেছি, দেখছি রাধাকৃষ্ণ স্বয়ং বসে আছে। দেখুন সব ঠাকুরের মধ্যেই কিন্তু কৃষ্ণ ঠাকুর বিরাজ করছে। দেখুন কৃষ্ণ ঠাকুর এখানে রাখা আছে। অনেকগুলো লোক একসাথে ঢুকে দিয়েছে, আমাদের সব একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি, কত লোক লাইন অতিক্রম করে একদম কি করলাম, মায়ের সামনে আমাদের একদম চলে এসেছি। দেখুন আরে তোমারই বেরিয়ে যাবো মাকে দেখে, একদম মন্দিরের সামনে চলে এসেছি বড় মায়ের কাছে। তো জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। দারুণভাবে গেলাম, দেখলাম, মাকে চলে আসলাম। আবার একদিন আসবো, মাকে পুজো দিয়ে যাবো।